দুষ্ট কোকিল গানে নাচতে নাচতে শুরু করলাম নতুন সেমিস্টারের নতুন ক্লাস। আর এর আগে বান্ধবী দিল টাকা, ওই টাকাটা খাইতে গেলাম রেস্টুরেন্টে। আজকে দেখাবো বন্ধু কিভাবে কাটা চামিচ দিয়ে বার্গার খায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি সিফাত ফ্রম সিফু ভাই। অনেকদিন পরে ঈদের ছুটি এবং সেমিস্টারের ছুটি কাটায়া মোটামুটি আমরা সবাই ফ্রি হয়ে একটা আড্ডা দেওয়ার লাগা প্ল্যান করতেছিলাম। যেহেতু প্ল্যানটা ওইভাবে সাকসেস করতাম পারতাছিলাম না, যার কারণে আমরা ছোট্ট একটা রেস্টুরেন্ট ভার্সিটির চিপার মধ্যে আইয়া বইলাম। বই হয়ে দেখলাম আমার বিবাহিত বান্ধবী, বিবাহিত হইলো নিজের সিঙ্গেল দাবি করা বান্ধবী আইয়া উপস্থিত। যদিও সে সবসময় লেট করে আসছে, সমস্যা নাই। তারপরে আমরা খাবার টাবার অর্ডার দিলাম, যেহেতু আমরা রেস্টুরেন্টে বইলাম, টুকটাক না খাইলে আবার কেমন দেওয়া যায়। আড্ডাটা মুখ্য বিষয় না, খাওয়াটা হইলো মুখ্য বিষয়। আসল কথা হইলো খাওয়ার কথা কইতে কইতে দেখলাম আমার বন্ধু তারিফ নতুন স্টাইলে চামিচ দিয়া বার্গার খাইতেছে, আর কিছু কিছু বান্ধবীরা চামিচ দিয়ে খাইতেছে ফ্রাইড রাইস। জায়গা এনে অনেকক্ষণ খাওয়া দাওয়া করে আড্ডা মাড্ডা দিতে দিতে টাইম হয়ে গেছে ভার্সিটিতে ঢুকার দুই একটা ক্লাস করার। সবসময়ের মতোই ভার্সিটিতে ঢুকার আগে ব্যাগ ট্যাগ চেক করে ভার্সিটি এরিয়াটা আমি একটু ঘুরে দেখলাম। আসলে আজকে বৃষ্টি পড়ছিল, যার কারণে গাছের পাতাগুলো সবুজ সবুজ হয়ে আছিল। এই জিনিসটা দেখতে আমার খুব সুন্দর লাগতেছিল। আর ভার্সিটির পরিবেশটা কেমন জানি অনেক নতুন নতুন লাগতেছে। ক্যান্টিনে বইয়া দেখলাম আমার বন্ধুরা দুষ্ট কোকিল গানে নাচে, কুকুর কুকুর কু। সাগরে কইলাম বাচ্চা লইয়া ওয়া ওয়া করার বয়সে তোমরা কুকুর কুকুর কু গানে নাচো। আহারে তুঙ্গ জীবনে কত সুখ। জাগা তারিফ করতো না করে ম্যাজিক টেজিক দেখাইলো নিজের চেহারাটা বিকৃতি কইরা। এই খুশিতে আমার বান্ধবী কণিকা সবাইরে চা খাওয়ানোর লেগা টেয়া দিল কয়েকটা। আসলে কণিকায় টেয়া দিছে এটা আমাকে কেউ বিশ্বাসী হইতাছিল না, যার কারণে নাইম কইলো কণিকায় টেয়া দেওয়ার মতো মানুষই না। পরে নাইমি আম করে চাটা আইনা খাওয়াইলো ক্যান্টিনতে। আর আমি লগে টিস্যু সাপ্লাই দিতেছিলাম। আসলে আমার একটা বন্ধুর নাম টিস্যু আছে, যার টিস্যু দিয়ে আমি আমার বান্ধবী দুইটার কান্দা থামাইছিলাম। জাগা অনেক কান্দা কান্দি হয়েছে, অনেক ক্লাস করা করে হয়েছে। এখন আমরা যাইতেছি একটু কেএফসি খাইতে। যদিও ওইটা ট্রিট দিব আমার বন্ধু তারিফে। ভাবলাম তার সেমিস্টারে নাকি অনেক ভালো রেজাল্ট হয়েছে, এই খুশিতে সে নাকি কেএফসি খাওয়াইবো। যদিও কেএফসি আমার অতটা পছন্দ না, যখন শুনছি এটা ইসরায়েলি পণ্য, বন্ধু বান্ধব যেহেতু জোর করে আমার লইয়ে আইছে, ভাবলাম যে কেএফসিটা একটু খাই। আর কেএফসির তো জন্ম হয়েছে আমেরিকা, আসলে শেয়ার হইলো দুই একটা ইসরায়েলে আছে আর কি। যাক, এটার কিছু শেয়ার পায় তারা, এইটা হইলো সবচেয়ে বড় কথা। আর এখানে হইতেছে বেশিরভাগ লোক কি হইতেছে বাংলাদেশি, যারা কিনা এটার মধ্যে এমপ্লয়ি হিসাবে কাজ করে। তাদের একটা রিজিকের ব্যবস্থা হয় এই কেএফসির মাধ্যমে। আসলে এই জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে কেএফসিতে চিকেন টিকেন খাইলাম এবং বন্ধু তারিফের মনের আশাটা পূর্ণ করলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমার সব স্যামোসে লইয়া পড়ছি সব বন্ধু বান্ধব রে, যে তোমরা এত কাছে আইছো, আমার সব না ঘুরে যাইবা কেমনে। আইয়া দি তারিফ আর আমার বান্ধবী আগের ট্রেনে উপস্থিত। আসল কথা হইলো তারিফ এই দোকানেই থাকে আমার সাথে। জাগা এরপরে আমি আমার বন্ধু করে কেমনে কাপড় ধরাই দেওয়া যায় এই চিন্তা ভাবনায় ছিলাম। আসলে বিজনেস হইতেছে আমার কাছে সবচেয়ে বড়, খাওয়া দাওয়া হইলো পরের ব্যাপার। আর বন্ধু মোটামুটি রিজনেবল প্রাইসে কাপড় লতা পাইয়া মোটামুটি সব ধরনের কাপড়ই ট্রায়াল দিতে চাইতেছে। আমিও বন্ধুরে ট্রায়াল দেওয়াইতেছিলাম, কারণ টি শার্ট গুলোতে আমাকে 20% দইরা 30% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে। আর পাঞ্জাবি তো আমাদের ডিসকাউন্ট আছে। বন্ধু তো এত কম দামে এত সুন্দর সুন্দর টি শার্ট পাইয়া পুরো অবাক। আর আমি কিছু কথা কোয়ার আগে কইতাছে, আরে মি আমার পছন্দ হয়েছে, থামো তুমি, আমি দেখতেছি কোনটা তুই কোনটা নিমু। আর এদিকে তারিফে দেয় কইতাছে শার্টে কিন্তু 10% ডিসকাউন্ট আছে। বন্ধু তুই এটাও লইতে রস, পাঞ্জাবিতেও 10% ডিসকাউন্ট আছে। তুই কোনটা নিবি এটা তোর চিন্তা, তুই যেইটাই নেস তোর লাগা আরো স্পেশাল ডিসকাউন্ট আছে। তাড়াতাড়ি সামোসা এফর।